আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর মুখোমুখি বিতর্ক চান না। ২১ সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যম সিএনএনের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। এদিকে ট্রাম্পের প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা আগে কমলার নির্বাচনী প্রচার শিবির থেকে ২৩ অক্টোবরের বিতর্কটি নিশ্চিত করা হয়েছিল। প্রচার শিবিরের চেয়ার জেন ও ম্যালি ডিলন এক বিবৃতিতে জানিয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশ নিতে প্রস্তুত। তিনি সিএনএনের পক্ষ থেকে বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই বিতর্কে অংশ নিতে ট্রাম্পেরও কোনো সমস্যা থাকার কথা নয়। এই বিবৃতির কয়েক ঘণ্টা পর তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তখন তিনি নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইলমিংটন শহরের এক নির্বাচনী জনসভায় ছিলেন। জানান, আরেকটি বিতর্কের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সময় স্বল্পতা, কারণ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ভোট গ্রহণ। Donald Trump left us the worst unemployment, terrible economy because inflation, the worst attack on our democracy. I don't want to read it purposely. I'm not going to read it. They don't want that. কমলা ও ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন গত ১০ সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে কমলা জিতেছেন বলে উল্লেখ করা হয় বিভিন্ন জরিপে। এরপর থেকে কমলার সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় প্রভাব ফেলে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মুখোমুখি বিতর্ক। এর আগে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। গত জুনে বাইডেন ও ট্রাম্প বিতর্কে অংশ নিয়েছিলেন। ওই বিতর্কে ট্রাম্পের কাছে রীতিমতো ধরাশায়ী হন বাইডেন। সেটাই কাল হয়ে দাঁড়ায় তার নির্বাচনী ক্যারিয়ারে। বিতর্কে শোচনীয় হারের পর দলীয় চাপে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বাইডেন। তার আগে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি। পরবর্তীতে দলীয় জাতীয় সম্মেলনে চূড়ান্ত করা হয় কমলার প্রার্থিতা। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তবে ২০ সেপ্টেম্বর থেকেই কোনো অঙ্গরাজ্যে শুরু হয়েছে সশরীরে অগ্রিম ভোট গ্রহণ।